সচিন টেন্ডুলকার আর বিরাট কোহলি। আর দুজনের মধ্যে সেরা কে, এনাদের ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোলিং সেটটা একটু দেখে নেওয়া যাক। আর সচিনের 49টা সেঞ্চুরির মধ্যে 17টা সেঞ্চুরি রান চেস করে। হ্যালো ভিউয়ার্স, ভারতের ক্রিকেটে সর্বকালের সেরা দুই ব্যাটসম্যান কারা জিজ্ঞাসা করলে অধিকাংশ মানুষই হয়তো দুটো নাম নেবেন, সচিন টেন্ডুলকার আর বিরাট কোহলি। আর দুজনের মধ্যে সেরা কে সেটা জিজ্ঞেস করলে কেউ বলবেন কোহলি আর কেউ বলবেন সচিন। এই তুলনা আজকের নয়, 2023 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে বিরাট 49 সেঞ্চুরি করে সচিনের রেকর্ড স্পর্শ করার পর এই তুলনা আরও বেড়ে গেছে। আজ আমরা এই তুলনাটাই করব, কিন্তু শুধু এই দুজনের ওডিআইতে ব্যাটিং স্ট্যাটিস্টিক্স দিয়ে নয়। আজ আমরা এই দুজনের ব্যাটিং স্ট্যাটের পাশাপাশি এটাও দেখব সচিন আর বিরাট তাদের কেরিয়ারে কোন সময়ে কোন কোন বোলারদের ফেস করেছে, আর সেই বোলারদের কি রেকর্ড ছিল, যেটা একটা প্রপার অ্যানালাইটিক কম্প্যারিজন করা হবে। আর যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অনে প্রেস করে রাখবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন। সচিনের প্রথম ওডিআই ম্যাচ 1991 সালে আর শেষ ওডিআই ম্যাচ 2012 সালে। এই দীর্ঘ 21 বছরের আইসিসি ওডিআই বোলারদের টপ 10 র্যাঙ্কিং দেখলে যে নামগুলো পাওয়া যায় সেগুলি হলো কার্টলে অ্যামব্রোস, কার্টনি ওয়ালস, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রাথ, শন পোলক, অ্যালান ডোনাল্ড, ওয়াকার ইউনিস, চামুন্ডা ভাস, মুথায়া মুরলীধরন, শেন ওয়ার্ন, সাকলাইন মুস্তাক, ব্রেটলি, সেনবন্ড, আরও অনেকে। এনাদের ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোলিং সেটটা একটু দেখে নেওয়া যাক। প্রথমেই ওয়েস্ট ইন্ডিজের কার্টলে অ্যামব্রোস 175টা ম্যাচে 225টা উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের কার্টনি ওয়ালস 205টা ম্যাচে 227টা উইকেট নিয়েছেন। পাকিস্তানের ওয়াসিম আকরাম 356টা ম্যাচ খেলে উইকেট নিয়েছেন 502। পাকিস্তানের ওয়াকার ইউনিস 262টা ম্যাচ খেলে 416টা উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাথ 250টা ম্যাচ খেলে 381টা উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার চামিন্ডা ভাস 322টা ম্যাচ খেলে 400টা উইকেট নিয়েছেন। সাউথ আফ্রিকার শন পোলক 303টে ম্যাচ খেলে 393টা উইকেট নিয়েছেন। সাউথ আফ্রিকার অ্যালান ডোনাল্ড 164টা ম্যাচে 272টা উইকেট। পাকিস্তানের সাকলাইন মুস্তাক 169টা ম্যাচে 288টা উইকেট পেয়েছেন। শ্রীলঙ্কার মুথায়া মুরলীধরন 350টা ম্যাচে 534টা উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন 194টা ম্যাচ খেলে তিনি 293টি উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের সেনবন্ড 82টা ম্যাচে তিনি 147টা উইকেট পেয়েছেন। এবারে আসা যাক বিরাট কোহলির ব্যাপারে। বিরাট কোহলি তার প্রথম ওয়ানডে ম্যাচ খেলেন 2008 সালে আর এখনো পর্যন্ত তিনি খেলছেন। 2009 থেকে 2023 পর্যন্ত প্রতি বছর ওডিআই আইসিসি টপ 10 বোলার র্যাঙ্কিং দেখলে যে নামগুলো পাওয়া যায়, অর্থাৎ যারা বেশ কয়েক বছর নিজেদের স্থান টপ 10-এ ধরে রেখেছেন, তারা হলেন মিচেল জনসন, ডেল স্টেন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, সাকিব আল হাসান, ট্রেন্ট বোল্ট, সঈদ আজমল, মিচেল স্টার্ক। এবারে এই বোলারদের ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোলিংয়ে স্ট্যাটটা একটু দেখে নেওয়া যাক। অস্ট্রেলিয়ার মিচেল জনসন 153টি ম্যাচ খেলে 239টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক 119টি ম্যাচ খেলে 230টি উইকেট নিয়েছেন। সাউথ আফ্রিকার ডেল স্টেন 125টি ম্যাচ খেলে 196টি উইকেট পেয়েছেন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট 112টি ম্যাচে 207টা উইকেট। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড 121টা ম্যাচে 178টা উইকেট। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন 194টা ম্যাচে 269টা উইকেট। বাংলাদেশের সাকিব আল হাসান 247টা ম্যাচে 217টা উইকেট। পাকিস্তানের সঈদ আজমল 113টা ম্যাচে 184টা উইকেট।
সাউথ আফ্রিকার কাগিসো রাবাডা ৯৯টা ম্যাচে ১৫৬টা উইকেট নিয়েছেন। এবার আপনারাই বিচার করুন কোন ব্যাটসম্যান কোন কোয়ালিটির বোলারদের ফেস করে এই রানের পাহাড় বানিয়েছেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে কে সেরা, সচিন না বিরাট। একটা ব্যাপারে বিরাট নিশ্চিতভাবে হয়তো সচিনের থেকে একটু এগিয়ে থাকবেন, সেটা রান চেস করে সেঞ্চুরি করার ভিত্তিতে। কোহলির ৪৯টা সেঞ্চুরির মধ্যে ২৭টা সেঞ্চুরি রান চেস করে, যার মধ্যে ২৩টা ম্যাচেই ইন্ডিয়া জিতেছে। আর সচিনের ৪৯টা সেঞ্চুরির মধ্যে ১৭টা সেঞ্চুরি রান চেস করে, যার মধ্যে ১৪টাতে ভারত জিতেছে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। আমরা আবার ফিরে আসবো এরকমই আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।